হুমায়ুন ফুরফুরাতে গিয়েছে, এবং ফুরফুরাতে ও যে গেছে ওখানে একটি দল আছে নওশাদ সিদ্দিকী, ওখানে পীরজাদা সাইন সিদ্দিকী আছে, ওখানে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী আছে, যাদের কথাতে অনেক মুরিদ আছে, ভক্ত আছে। তাই সেখানে যদি জোট হয়, অর্থাৎ মুসলমানরা যদি এক হতে পারে, মিম, নওশাদ ইত্যাদি ফুরফুরা সব যদি মুসলমানরা এক হতে পারে, তাহলে মমতা বুবু মন্দির করে 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 ওই মন্দিরের তলায় মুসলমানরা যে ওকে গদিতে বসে, ওই মুসলমানরাই টেনে ওই মন্দিরের তলায় আল্লাহকে নাম পার দে দে বাবা করিয়ে ছেড়ে দেবে। হুমায়ুন কবিরকে আমরা সূত্র বলতে খবর পেলাম যে হুমায়ুন কবির তৃণমূল করলেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে কয়লা চুরি, বাড়ি চুরি, গরু চুরি, চাকরি চুরি, এমনকি মানুষের স্বপ্ন চুরি অভিযোগ থাকলেও এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কিন্তু অভিযোগ বা কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তাকে ফাঁসানোর চেষ্টা করছে এই শাসক দল। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমি এক মানে দুটো কেসে হুমায়ুনের অ্যাডভোকেট ছিলাম 100%, বাবরি মসজিদ সংক্রান্ত ব্যাপার। কিন্তু গত 8 তারিখে হুমায়ুন ওর অ্যাডভোকেটিং রেকর্ডে যে আমাকে কেসগুলো দিত, আমাকে সরিয়ে দিয়ে হুমায়ুন ওনার দলের অ্যাডভোকেট শহীদুজ্জামানকে উনি অ্যাপয়েন্টেড লেটার দিয়ে দিয়েছে। সুতরাং এখন থেকে হুমায়ুনের সমস্ত আইন সারা বাংলা তথা এই জনতা ইউনাইটেড পার্টির হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত, কারণ যত দিন এগিয়ে আসবে তত খেলাখেলি শুরু হবে হুমায়ুন দলের সাথে। কারণ তৃণমূল তো খেলাখেলি করবে, সেই তো মুসলমানের খেলাখেলি হবে, সুতরাং কেস কাবারি হবে। অতএব ও বুদ্ধিমানের সাথে ও একটা ইউনাইটেড সেল করে দিয়েছে, অর্থাৎ জেওপি আমরা দেখলাম ফুরফুরা শরীফে হুমায়ুন কবির এসছে, জোটের বার্তা দিচ্ছেন, আজকেরও জোটের বার্তা দিয়েছেন, তিনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, হুমায়ুন তাকে তৃণমূল দল থেকে তালাক 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 দিয়েছিল কে? মমতা ব্যানার্জি। কারণ কি? তিনি একটা মসজিদ গঠন করছে অ্যানাউন্স করেছিলেন বেলডাঙ্গাতে, সেই অ্যানাউন্স করার পরিপ্রেক্ষিতে তাকে মমতা ব্যানার্জি দল ফিরাদ বাবু, দাঁয়ে কে ফিরাদ বাবুর মুসলমান, বাঁয়ে কে মুসলমান ঘোষণা করছে, কে? মুসলমান। অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটলো, তালাক তালাক তালাক, বহিষ্কার 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 করে দিল। আমার প্রশ্ন যে হুমায়ুন বাবরি মসজিদ করার জন্য তাকে তালাক দিয়ে দিলে বহিষ্কার করে, তাহলে মমতা ব্যানার্জি হুমায়ুন যে মসজিদটা করছে সেটা সরকারি কোনো অনুদান নেই, সেটা সরকারের কোনো ভূমিকা নেই, তথাপি তাকে তালাক দিয়ে দিল। আবার মমতা ব্যানার্জি যে দুর্গা আঙ্গন মন্দির এই নিউটাউনে করলো, উদ্বোধন করলো, দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করলো, মহাকাল মন্দির উপরে থাকে তাকে নিচে নামিয়ে এলো, জায়গা দিল, কার বাপের টাকা পেল? এটা তো সরকারি টাকা। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের বুকে 20টা বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, বা আরো 2-3টে অন্য সরকার আছে, কিন্তু হাই কই মাইকেলাল আমাকে দেখাতে পারবে? কই মাইকেলাল হয়? তৃণমূলের 5 থেকে আরম্ভ করে এনি পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম অ্যাডভোকেট আলী যে সরকারি টাকায় বিজেপি 20টা রাজ্যে ক্ষমতায় থেকে মন্দির করেছে বা মসজিদ করেছে, বা কংগ্রেস পশ্চিমবাংলায় 30 বছর কংগ্রেস রাজ করেছে,
কংগ্রেস সরকার পশ্চিম বাংলায় একটা মন্দির করেছে বা মসজিদ করেছে সরকারি টাকা, বা বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় থেকে এখানে মন্দির করেছে বা মসজিদ করেছে, করতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় এসে 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট জিতে উনি কুর্সিতে বসছে। এই মুসলমান ভোট ওনার বাপের জমিদারি মনে করছিল, এই মুসলমান ভোট ওর খালা আপ্পার জমিদারি পেয়ে গিয়েছিল। মনে করছে মুসলমানদেরকে আমি যা বলবো, আতু বললে আতু বলবো, কখনো বলছে দুধের গায়, কত কি ভাষা বলেছে। কিন্তু এটা মুসলমানরা সহ্য করতে 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 আজকে মুসলমানদের বুকে আঘাত লেগেছে। লাস্ট আঘাত কখন দিল? হুমায়ুনকে বাদ দিল। আর দ্বিতীয় হচ্ছে, যখন ওয়াকাফ আন্দোলন করতে গেল মুসলমানরা বললো मैं हूं না, মুসলমান কা মসিহা হুঁ, আমি পশ্চিমবাংলায় ওটাকে ইমপ্লিমেন্ট হতে দেবো না। 5 মাস আগে বললো এই বহরমপুরে, এই গদগদ মুসলমান জেলাতে, মুর্শিদাবাদে 5 দিন বাকি থাকতে বললো কেন্দ্র সরকার, भाजपा सरकार जहां बिल আনিয়াছে ওয়াকাফ লে করকে हम सब মানিয়া লইলাম। মুসলমানদের তো ঢাকালকে নদীর কিনারে ফেলে দিল। নট করে মমতা ব্যানার্জি, তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছিলে? বাংলার মুসলমানদেরকে সাচার কমিটি রিপোর্ট, এই দেখুন মুসলমানদের কি অবস্থা। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, বামফ্রন্ট 273টা মাদ্রাসা করেছে, আমি 10,000 মাদ্রাসা করে দেব। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, বামফ্রন্ট 273 করেছে, তুমি 275টা দুটো করতে পারলে না? 10,000 তো বহুত দূর কা বাত। সাচার কমিটি রিপোর্ট কোথায় গেল? বামফ্রন্ট আমলে মুসলমানদের 2% চাকরি ছিল সরকারি, তোমার আমলে তো 0.5%। তুমি মাঝে মধ্যে বলো গুজরাট। আমি মমতা ব্যানার্জিকে বলে দিচ্ছি, এই মমতা বাবু, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তুমি গুজরাট মডেল দেখাও। গুজরাটে 11% মুসলমানের বাস। শুনে নাও মুসলমানরা, গুজরাট বিজেপি জুজুর ভয় দেখায় বাংলার মানুষদেরকে। গুজরাটে মুসলমানের বাস 11%, সরকারি চাকরি সরকারি 10%, পুলিশ থেকে শুরু করে বিডিও অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে, এসডিও অফিস থেকে আপ টু কালেক্টর পর্যন্ত সব অফিসে মুসলমানদের চাকরি 10%। আর বাংলায় মুসলমানদের 35% সরকারিভাবে বাস, বেসরকারিভাবে 50%। মুসলমানদের চাকরি 0.5%। কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট? অর্থাৎ মুসলমানদেরকে তুমি ভোট লুটেরা বানিয়েছো, মুসলমানদেরকে তুমি ভোট ক্যাচার বানিয়েছো। মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা বাবু আর অভিষেক ব্যানার্জি। এই কারণে হুমায়ুন কবিরকে যখন বাদ দিয়ে দিল, বাংলার জনগণ যেতে গেল। তাই হুমায়ুন কবিরের আমি দল করি না, হুমায়ুন কবিরের দলের আমি কেউ না, কিন্তু একজন ইমানদার মুসলমান হিসাবে এবং হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি ওনার মসজিদে উদ্বোধনে গেছিলাম আইনজীবী।